মহিলা ঘরের মধ্যে নিজের বাড়িতে নিজের এলাকায় চলে গেল। এখন যাওয়ার পরে তার পরিবার পরিজন কাউকে বলে নাই সে যাই মুসলমান হয়েছে। যদি বলে তারা ঘর থেকে বের করে দিবে, বাড়িতে রাখবে না, নির্যাতন নিপীড়ন তার উপর চালাবে। এই কারণে সে চুপ রইয়া মনে 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 যতটুকু পারে গোপনে গোপনে আমার আল্লাহকে ডাকে, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে কোনা মারা খাওয়া বাজিও। মেয়েটা যখন ইন্তেকাল হইয়া গেছে, কিছুদিন পরে মেয়েটা ইন্তেকাল হইয়া গেছে। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হওয়ার পরে এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা জুম্মা চাকমা যেই দলের মানে মেয়েটা ভর্তি ছিল, ভর্তির দল মানে আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোক আছে না, তো ভর্তি একটা ধর্ম আছে, ওই ধর্মের লোকের মতো তাকে দাফন কাফন করা হবে, ফোরানো হবে, তার সমাধি হবে। এই কথা যখন মুসলমানরা শুনছে যে মেয়েটা তো মুসলমান হলো, বাবার বয়ে ভাইয়ের বয়ে এলাকার বয়ে কয় নাই, কিন্তু এখন তো তারে মাটি দিবে, ওইভাবে তারা তাদের সমাধি করবে। মুসলমানরা যাইয়া বললেন না, ওরে আপনারা মাটি এইভাবে আপনাদের নিয়ম মতো আপনাদের ধর্ম মতো ওরে দাফন কাফন করতে পারবেন না, আমাদের ইসলাম ধর্ম মোতাবেক আমরা তারে দাফন কাফন করব। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা রে, তারা বলে কেন? বলে সে মুসলমান। বলে না আমার মেয়ে মুসলমান না। বলে না মুসলমান। এইভাবে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। কারণ বাবাই কয় আমার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো আমি জানি না, ভাই কয় আমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করলো আমি জানি না, মা কয় আমি জানি না, তোমরা কি আমাদের চেয়ে বেশি জানো নাকি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই কথা বলে তাদের মধ্যে তর্ক বিতর্ক হইয়া গেল। এখন উভয়ের মধ্যে উত্তেজনা হইতে হইতে প্রশাসন যা অবগত হইল, প্রশাসন আসলো, পুলিশ আসলো, আইসা বলতেছে এখন কি প্রমাণ আছে? আপনারা বলেন মুসলমান, ওরা বলে এই ধর্ম, আপনারা বলেন এই ধর্ম, এখন আমরা কোনটা মানব, কিভাবে প্রমাণ করব? এই কথা যখন তারা বলতেছে, শাহিন শ্রীকুট সৈয়দ আহমদ শ্রীকুট রহমতুল্লাহ আলাইহি তখন এই কথা শুনা ওই জায়গার মধ্যে হুজুর নিজে হাজির হইয়া কয় আমার কাছে প্রমাণ আছে। বলে কি প্রমাণ? পুলিশ বলতে ও আপনার কাছে মুসলমান হয়েছে, এটা তো গায়েব, এটা তো আমরা কেউ দেখি নাই। কথা মানে কিনে বলেন, এটা তো ওখানে ছিল, আমরা তো এখন কেউ ওর বাবা জানে না মা জানে না, এখন আপনি প্রমাণ করেন যে সে যে মুসলমান ছিল। শুনতেছেন তো? প্রমাণ করেন। সৈয়দ আহমদ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এখনই প্রমাণ আছেন। সুবহান বলবেন না? কাপড় দিয়া ডাকনা দেওয়া মেয়েটাকে বলে মেয়ে তুমি জীবিত হও, ও মেয়ে তুমি জীবিত হও, হইয়া বলো তুমি কোন ধর্মের মধ্যে ছিলা। সুবহান বলবেন না? ওই মেয়েটা হঠাৎ করে জীবিত হইয়া বৈশা কয় আমি অনেক আগে ইসলামের সুশীল ছায়াতলে আশ্রয় নিয়েছি, আমি মুসলমান। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিন ইসতাফা। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি দেখছি অনেকে মুখ বন্ধ করে বসে রয়েছে, মনে হয় এরে বিয়া ফরাইতে হয়েছে। অনেক সময় মাইয়ারা কয় কবুল কয় না, টিয়া না দিলে কবুল কইত না, তো মনে হয় এরা বিয়া করতে বসে টিয়া না দিলে কবুল কইত না। বসছেন যাতে, কারণ এই মসজিদের নামও গাউসিয়া। আলহামদুলিল্লাহ বলবেন না? আর সৈয়দ আহমদ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস আমাদের এই অঞ্চলে আমাদের এইদিকে এই প্রথম নাকি ভাই? এই প্রথম। আবার মসজিদের নামও আব্দুল গনি গাউসিয়া জামি মসজিদ। দেখেন যার প্রোগ্রাম এবং গৌস পাকের বংশধর, সুবহান বলবেন না?
সেই মসজিদে আজকে সেই প্রোগ্রাম শুরু ইনশাল্লাহ। এটা আমার বিশ্বাস এই বছর যখন শুরু হয়েছে ইনশাল্লাহ আমরা না থাকলেও আমাদের এই সিলসিলা যতকাল থাকবে অবশ্যই সিলসিলা থাকবে কিয়ামত পর্যন্ত, এটা জারিও থাকবে কিয়ামত পর্যন্ত। আমিন বলেন। তো যারা বসেছেন যে মোহাব্বতের দুরূদ শরীফ পড়তে রাজি আছেন তো? অনেকে দেখছি, আমি দেখছি একটু আগে স্লোগান দিয়েছে, এদিক দিয়া আজমিরে স্লোগান দিছে, দেখছি সব বাগদাদি সব মুখ বন্ধ। মানে আজমিরে দিছে এলাকা বাগদাদির মুখ বন্ধ, মানে বাগদাদি বললাম মানে অনেকের মুখ বন্ধ। আরে তো এটা আমি দেখলাম যে নারে রাসাতের স্লোগান, এও দেখলাম নে সাইয়া রয়েছে। আবার হুজুরের ভিতরে দেখলাম না আকুরা সাইয়া রয়েছে, দুরূদ শরীফও পড়ে নাই। আমি যা বলছি মসজিদারে বলছি। তা আমরা যদি হেলে ডুলে মোহাব্বতে না পড়ি, আমগরে এগরে শিখাই দিলে লাভ হইব কি? কথা বোঝেন নাই? তুমি আগে আমল করো, তারপর অপরকে আমল করার উপদেশ দাও। আমরা বেয়ে থাকি ওনার মরার মতন ঠাডা ফুরে না, মানুষ এমনি বলে হারিয়ে থাকে, দল লেবল খাইতে ফিরে যায়। এবছর তো কিশোরগঞ্জে অনেক মানুষ, বাংলাদেশের বিভিন্ন হাওরবার এলাকায় প্রায় ৩০ জন শুনলাম, প্রায় 40 না 41 জন এই পর্যন্ত মারা গেছে। আল্লাহ তার জান্নাত নসিব করে বলেন আমিন। তো এটি বলে আমি দেখি নাই কখনো, শুনছি যে মাসাসিদের বা বাপ দাদাদের ঠাডা ফুরে না মানুষ যেভাবে থাকে এভাবে থাকে, তো যখন দলে বলে কাত্তি হইরা যায়। তো আমাদের আছে অনেক কিছু ঠাডা ফুরে না মানুষ আছে, মুখটুক বন্ধ, এই মুখটার উপর ঠাডা পড়ছে। খুব কেন রাগে বলতেছি? কারণ আমরা কি সুন্নি বল, আমরা কি? তো আমরা তো সুন্নিরাই তো নবীর বেশি মুহাব্বত করে, আর এই মুহাব্বতের প্রমাণ তো নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। তা আমরা যদি ঠাডা ফুরনের মতো কাটতে ফিরে এইভাবে, আমার মুখে প্যারালাইসিস যদি নেই, প্যারালাইসিস আপত্তি নাই, যদি প্যারালাইসিস না থাকে তো মুহাব্বতে পড়তে রাজি আছেন তো? ময়দানে মাশর নবীর কাছে তারাই থাকবে পৃথিবীতে যারা বেশি বেশি নবীর উপর দুরূদ শরীফ পড়ছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী শুধু বলেন আসমাউস সালাত তাহাদে মুহাব্বতি ওয়া আরিফুম, যারা আমার উপর মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে, সে পৃথিবীর কোথায় কোন জায়গায় কেন কি কারণে পড়ে আমি নবী তাকে চিনি, জানি এবং তো মুহাব্বতে পড়ার দরকার আসেনি। আপনি বইয়ার লাগাতেন, এটা ফিলারটাও লড়ে না, আমরাও লড়েন না, মুখও লড়ে না। এই চরিত্রটা আমাদের মধ্যে না থাকে, মুহাব্বত লাগবে। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। মোহাব্বতে পারি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কবর যদি সাও উজালা, দুরুদ বানাও গলার মালা, মিটিবে গো প্রেমের জালা, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মসজিদ সদরে মোহতারাম, কুমিল্লা জেলা, কুমিল্লা মহানগর 17 নং ওয়ার্ড, আব্দুল গনি গাউসিয়া জামি মসজিদে আল্লামা হাফিজ কারি সৈয়দ আহমদ চাষির কোটি রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬৭তম উরুস মুবারকের সম্মানিত সভাপতি, বকশিয়া দরবার জামি মসজিদের সম্মানিত পেশ ইমাম উস্তাদুল উলামা, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা আব্দুল মান্নান আত-তাহিরি সাহেব মাদ্দাজিরুল আলী, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব তসলিম সাহেব মাদ্দাজিরুল আলী, উপস্থিত ওলামাই কেরাম, ওলামাই আহলে সুন্নাহ, সর্বস্তরের সুন্নি ভাই ও বাবারা, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলেন মারহাবা। আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাজিরিন, এই আমি যার কাছে ওয়াজ শিখছি তিনি হলেন আমার চাচাতো ভাই মুফতি ইমরান সাহেব বিন জিহাদি সাহেবের আব্বা। কথা কি বুঝাইতে পারছি?
আমি 99তে কাকার লগে, তো কাকা 2 ঘন্টা যাওয়ার পরে কইতো কিরে কয় ঘন্টা ওয়াজ করতে হইব, এই মাত্র শুরু করছে, কয় ঘন্টা ওয়াজ করতে হইব। তো 3-4 ঘন্টা দেখছি প্রত্যেক মাহফিলে কইতো 1 ঘন্টার পরে আমারে কবি যে ওয়াজ, তো আমি 1 ঘন্টার পরে কইতাম কাকা ওই না শুরু করছি, সুবহানাল্লাহ কইতেন না। তো পরে দেখলাম তুই মাইনে মুমিন সো এ মুমিন মিশাওয়াত, মাইনে কাফের সো এ কাফের মিশাওয়াত, মাইনে বক্তা সো এ বক্তা মিশাওয়াত। ও কাকার লগে থাকতে থাকতে আমার এই খাইচ্ছত কিন্তু হিডও আছে। তো আমি চেষ্টা করব, আমাদের খুব সময় সংক্ষিপ্ত, কারণ যেতেই হোক আমাদের সময়ের ভিতরে আমরা শেষ করতে, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আর আলোচনার দরকার নাই। আর আজকে আলোচনা শুরু হয়েছে, যিনি প্রধান বক্তা তিনি সবার আগে করেছেন, ঠিক না? প্রধান বক্তা যিনি তিনি সবার আগে করেছেন। এইভাবে উপর থেকে লাস্ট কথা ছিল হুজুর কেবল, আমাদের মুহাদ্দিস হুজুর নাই, আমরা বর্তমান প্রিন্সিপাল হুজুর করবেন, ঠিক না? কিন্তু শুরু হয়েছে আজকে উল্টা, শুরু হয়েছে আজকে উল্টা। জসিম ভাই তো ছিল না, শুরু হয়েছে আজকে মুহাদ্দিস হুজুরও দিয়া, মারহাবা বলেন না? তদ্দক্ষ মুহাদ্দিস আগে কইরা গেছেন। তো চিন্তা করলাম এটা একটা ভালো, হুজুর আগে ফাউন্ডেশন দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না? হুজুর ফাউন্ডেশন, তাহলে সিলসিলা অনুযায়ী রোল অনুযায়ী লাস্ট বক্তা আমি, আমার কথা ছিল সবার আগে, আর এখন আমি এসেছি সবার পরে। আর হুজুর ছিল সবার আগে, আর সবার পরে হুজুর এখন চলে গেছে সবার আগে। আজকে যার উরুস মোবারক তিনি আওলাদুর রাসূল, মারহাবা বলবেন না? আরো জোরে কোন মারহাবা। তিনি আওলাদুর রাসূল, কোন সন্দেহ, যিনি নবীজির 38তম বংশধর, মারহাবা কোন। তার উরুস মোবারক আজকে আমাদের এখানে। প্রিয় হাজিরিন, ওনার জীবনী থেকে আমাদের প্রত্যেকটা আলেম ওলামায় কিছু কিছু বলেছে, আর প্রত্যেকে যদি বলতে থাকতো, আমি একটু গণনা করছি, আমি একটু আগে এখানে বৈশাখ গুনছি যে আজকে এখানে আলেম কয়জন আছে, আমি গুনছি 20 জন। একটু আগে বাইর হইয়া অজু টুজু কইরা বাড়ি আইয়ে দেখি নাজমুল ভাই আছে, জসিম ভাই আছে, তো 20 আর 2 কয়জন আছে? 22 জন। 11 দোকানে মারহাবা কইতেন না? সব গাউসে পাকের খেলা, মারহাবা কইতেন না? গাউসে কমিটি বাংলাদেশ, মসজিদে গাউসিয়া, আর যার আলোচনা তো উনি গাউসে পাকের আওলাদ, সুবহানাল্লাহ কইতেন না? তো দেখলাম, আমি হিসাব করছি, আমি একটু আগে 20 জন হিসাব করছি, কইরা বাইরে গেছে, যাইয়া একটু ফেসাব কইরা ওযু টুজু বানাইতেছি, বানাই মসজিদে দেখলাম আর 2 জন আইছে। পরে চিন্তা করলাম 22 জন হয়ে গেছে, মারহাবা কইতেন না? তো আমি চিন্তা করলাম সবে আজকে আমাদের কাদরিয়া তরিকার সিলসিলার খেলা শুরু হয়েছে, মারহাবা কইতেন না? বার্মাতে হুজুর কেবলা সায়েন্স রিপোর্ট, আমি ওনারটা কারামত বলে আমি শেষ করছি, কারণ এখানে আলোচনার এক বললাম না, প্রত্যেকে যদি 3-4 ঘন্টা করে করে, তাহলে মোটামুটি কয়দিন লাগবে 22 জন হিসাব করেন, সুবহানাল্লাহ কইতেন না? বাদ দেন, ধরুন 2 ঘন্টা করে করলে 22 জনে করলে কয় ঘন্টা লাগবে? 46 না? তো 46 হলে কয়দিনের দরকার? সুবহানাল্লাহ কইতেন না? দিন না, কারণ দিনই তার ওয়াজ না, রাত্র দরকার, তাহলে কয় রাত্র দরকার হিসাব করেন। আবার রাত্র হলে তো শুরু হয় আসার পর থেকে, তাহলে কয় রাত্র দরকার হিসাব করেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। আজকে শুধু এটা যে সালানা উরুস মুবারক, এটা ওলামা সম্মেলন হয়ে গেছে, মারহাবা কইতেন না? ওলামা সম্মেলন হয়ে গেছে। সায়েন্স রিপোর্ট বার্মাতে যখন ছিলেন, উনি সুন্দরী রূপসী একটা মহিলার দিকে বারংবার ফিরে তাকাচ্ছেন। উনি যেদিকে ধরুন মহিলা ক্রসিং করছে, তো মহিলার দিকে যখন আসছে তখনও তাকাইতেছে না। আমার কথা আপনারা বুঝতেছেন তো? পেছনে যারা কথা বলছেন প্লিজ একটু কথা বললেন না। আর এটা হলো মসজিদ, এটা কোন জায়গা? মসজিদ। তো হুজুর কেবলা ওই মহিলার দিকে তাকাচ্ছেন। নবীজি বলেছে কখনো যদি একটা নজর মহিলার দিকে যায় আর দ্বিতীয় নজর দিও না, দ্বিতীয় নজর দিও না। আমগো দেশের যুবকরা অতি বড় চালাক, তারা কইছে নবীজি বলছে এক নজর, হুজুর আঙ্গের শোনায় এক নজর, তেহারা এক নজর ছাইয়া থাকে, বাইল ফাতার মারে না, এক নজরে আধা ঘন্টা। নওজুবিল্লাহ কইতেন না? না না, এরা মাসালা বার করছে, কইছে এক নজর, তো নজর তো আরেকটা, 2টা 3টা, এর না, এক নজর দিয়ে ছাইয়া থাকে না। আল্লাহ হেদায়েত দান করুক বলেন আমিন। হুজুর এক নজর দিলেন, দেওয়ার পরে
আবার নজর দিলেন, আবার নজর দিলেন, আবার নজর দিলেন। তো মহিলাটা মনে মনে কয় উনি হুজুর মানুষ, তখন ওনার বয়স প্রায় 80+। বয়স কত? 80+, 80 বছরের উপরে। তো 80 বছরের উপরে একটা বুড়া মানুষ তাকাইলে তো মহিলারাও খারাপ কিছু মনে করে না, কিন্তু উনি চিন্তা করতেছে কি রে, হুজুর তো আমি চিনি, কিন্তু এই হুজুর তো কারো দিকে এক নজর দিলে দ্বিতীয় নজর দেয় নাই, উনি বারংবার কেন আমার দিকে তাকাচ্ছেন? উনি হুজুরকে ক্রসিং করে চলে যাচ্ছেন, হুজুর আবার পেছনের দিকে তাকাচ্ছেন। সুবহান বলবেন না? তো মহিলা আবার আসলেন, আয়েশা বলেন হুজুর, বেদুইন একটা মহিলা বললেন, হুজুর আপনি খুব রূপসী সুন্দরী, আপনি বারংবার আমার দিকে তাকাচ্ছেন কেন? হুজুর দেখলাম অনেকক্ষণ আপনি আমার দিকে, আমি পেছনে চলে গেলাম এবং ফিরে দিকে আবার আবার আপনি আমার দিকে তাকাচ্ছেন। হুজুর বললেন, মা তোমার চেহারাটাকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইলো, তুমি এত সুন্দর রূপবতী সুন্দরী, আল্লাহ কুদ্দুতি হাত দিয়া তোমারে আমারে প্রত্যেকের চেহারাটাকে আল্লাহ টিপি টিপি কুদ্দুতি হাত দিয়ে আমাদের বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার চেহারাটা এত সুন্দর, এই সুন্দর চেহারাটার মানুষটা জাহান্নামে জ্বলবে, এই কারণে আমার আফসোস লাগে তোমার মরার পরে তুমি এই সুন্দর চেহারাটা, যেটা এত রূপ গুণ, তুমি কত রূপ চর্চা করে এটা রক্ষা করার চেষ্টা করো, মা এই বডিটা নিয়ে, এই সুন্দর চেহারা নিয়ে তুমি জাহান্নামে জ্বলবা, এই কারণে আমার আফসোস হচ্ছে তোমার দিকে তাকাইয়া। মেয়েটায় ডাক দিয়া কো, হুজুর আমি জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে? তাহলে আপনি যে জাহান্নামের কথা বলছেন, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমার কি করতে হবে? হুজুর বলে, মাগো মা, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে স্বীকার করতে হবে। মেয়েটা একটা ডাক দিয়া কয়, আওলাদ রাসূল গো, আপনি যখন আমাকে বলছেন ইসলাম ধর্ম গ্রহণ করতে, আমি করব, কিন্তু আপনি আমাকে বলতে হবে করার পরে আমি জাহান্নামে জ্বলবো কিনা। বলছে, মা তুমি ইসলামের সুশীল চায়া তলে যদি আশ্রয় নেও, আল্লাহ তোমাকে অবশ্যই জান্নাত দিবে। বলে তাহলে আর দেরি না, আমারে পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনা মারহাবা। ভাইয়ো আমার হুজুর শাহেন শাহ শ্রীকুট কালিমা পড়া মেয়েটারে মুসলমান বানাইলেন। হুজুর কিছু নিয়মতান্ত্রিক তারে বইলা দিলেন। এবার সেই মহিলা ঘরের মধ্যে নিজের বাড়িতে নিজের এলাকায় চলে গেল। এখন যাওয়ার পরে তার পরিবার পরিজন কাউকে বলে নাই সে যাই মুসলমান হয়েছে। যদি বলে তারা ঘর থেকে বের করে দিবে, বাড়িতে রাখবে না, নির্যাতন নিপীড়ন তার উপর চালাবে। এই কারণে সে চুপ রইয়া মনে 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 যেটুকু পারে গোপনে গোপনে আমার আল্লাহকে ডাকে, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে। কোনা মারা খাওয়া বাজিও। মেয়েটা যখন ইন্তেকাল হইয়া গেছে, কিছুদিন পরে মেয়েটা ইন্তেকাল হইয়া গেছে। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হওয়ার পরে এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা জুম্মা চাকমা যেই দলের মানে মেয়েটা ভর্তির ছিল, ভর্তির দল মানে আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোক আছে না, তো ভর্তির একটা ধর্ম আছে, ওই ধর্মের লোকের মতো তাকে দাফন কাফন করা হবে, ফোরানো হবে, তার সমাধি হবে। এই কথা যখন মুসলমানরা শুনছে যে মেয়েটা তো মুসলমান হলো, বাবার বয়ে ভাইয়ের বয়ে এলাকার বয়ে কয় নাই, কিন্তু এখন তো তারে মাটি দিবে, ওইভাবে তারা তাদের সমাধি করবে। মুসলমানরা যাইয়া বললেন না, ওরে আপনারা মাটি এইভাবে আপনাদের নিয়ম মতো আপনাদের ধর্ম মতো ওরে দাফন কাফন করতে পারবেন না, আমাদের ইসলাম ধর্ম মোতাবেক আমরা তারে দাফন কাফন করব। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা রে, তারা বলে কেন? বলে সে মুসলমান। বলে না আমার মেয়ে মুসলমান না। বলে না মুসলমান। এইভাবে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। কারণ বাবাই কয় আমার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো, আমি জানি না। ভাই কয় আমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করলো, আমি জানি না। মা কয় আমি জানি
না, তোমরা কি আমাদের থেকে বেশি জানো নাকি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই কথা বলে তাদের মধ্যে তর্ক বিতর্ক হইয়া গেল। এখন উভয়ের মধ্যে উত্তেজনা হইতে হইতে প্রশাসন যা অবগত হইল, প্রশাসন আসলো, পুলিশ আসলো, আইসা বলতেছে এখন কি প্রমাণ আছে? আপনারা বলেন মুসলমান, ওরা বলে এই ধর্ম, আপনারা বলেন এই ধর্ম, এখন আমরা কোনটা মানবো, কিভাবে প্রমাণ করব? এই কথা যখন তারা বলতেছে, শাহিন শ্রীকুট সৈয়দ আহমদ শ্রীকুট রহমতুল্লাহ আলাইহি, তখন এই কথা শুনা ওই জায়গার মধ্যে হুজুর নিজে হাজির হইয়া কয়, আমার কাছে প্রমাণ আছে। বলে কি প্রমাণ? পুলিশ বলতে, ও আপনার কাছে মুসলমান হয়েছে, এটা তো গায়েব, এটা তো আমরা কেউ দেখি নাই। কথা মানে কিনে বলেন, এটা তো ওখানে ছিল, আমরা তো এখানে কেউ ওর বাবা জানে না, মা জানে না, এখন আপনি প্রমাণ করেন যে সে যে মুসলমান ছিল। শুনতেছেন তো? প্রমাণ করেন। সৈয়দ আহমদ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হ্যাঁ এখনই প্রমাণ আছেন, সুবহান বলবেন না? কাপড় দিয়া ডাকটা দেওয়া মেয়েটাকে বলে, মেয়ে তুমি জীবিত হও। ও মেয়ে তুমি জীবিত হও, হইয়া বলো তুমি কোন ধর্মের মধ্যে ছিলা। সুবহান বলবেন না? ওই মেয়েটা হঠাৎ করে জীবিত হইয়া বৈশা কয়, আমি অনেক আগে ইসলামের সুশীল ছায়াতলে আশ্রয় নিয়েছি, আমি মুসলমান। এই কথা বইলা মেয়েটা আবার দুইলা পইরা গেছে। দুইলা যখন পইরা গেছে সবাই হতবাক হইয়া গেল। বাবাই কয় আমার আপত্তি নাই, মা কয় আমার আপত্তি নাই। সুবহান বলবেন না? তারা কয় আমার আপত্তি নাই। আমি মুসলমানের কাছে নিয়ে গেলাম। এই দাওয়াত যখন ওনার কাছে হুজুর কেবলা এইবার মেয়েকে বললেন, তোমরা এই মেয়েকে আমাদের মতো দাফন কাফন করো। এই অবস্থা দেখে ওখানের পুলিশ যারা ছিল অনেকে ওই জায়গার মধ্যে মুসলমান হয়ে গেল। আরে শুধু তারা, ওই জায়গার ভিতর অন্যান্য ধর্মের যারা আছে তারা হ্যাঁ, আরে আমরা মরার পরে, হিন্দুরা তো মরে না, কথা কন না কা, মরার পরে আমরা তো মরি, হিন্দুরাও মরে, তো আমরা মরার পরে সয় সম্মানে মাটি দেই, কোনো আঘাত যাতে না লাগে, ঠিক নেই। আর আমাদের হিন্দু ভাইয়েরা যারা মাটি দেয় মানে আগুনে ফুরায়, তারা আগে আগুন নিয়ে নাহে মুখে ভাষা দিয়ে আগে ঢুকায়। ওইটা তো কইতে হবে কিতারে, কথা কটি কিনে বলেন, ওটা তো কইতে কিরে কিতারে, কিন্তু কথা আমার বুঝতেছেন তো? কিন্তু কই না, এই যে আগুন দেয় কোনো লড়াছড়া নাই, কারণ তারা জানে মরে গেলে আর ফিরে আসবে না, তবে আসবে। এটা আবার হিন্দুদের কথা যেটা আমি বললাম না, আমাদের কথাই বলি, একবার যাবার পরে আর ফিরে আসে না। কথা কটি কিনে বলেন? জীবিত হইল, হুজুর আসলেন, উনি অনুমতি দিলেন, ওই মেয়ে তুমি বলো তুমি কোন ধর্মে ছিলা। মেয়ে কাফন ওইখানে কাফর চাদরের ভিতরে উঠে বললেন আমি মুসলমান। আরো জোরে কেন সুবহানাল্লাহ, আমি মুসলমান। এই কথা বলে আবার পরে গেল, এটাকে অবাক কাণ্ড, এটাকে অবাক কাণ্ড, এটাকে অবাক কাণ্ড। এই অবস্থা দেখে ওই এলাকার সব মানুষগুলি যাদেরকে আল্লাহ বিবেক দিছে তারা আস্তে আস্তে হুজুর কেবলার কাছে যা মুসলমান হয়ে গেছে। এইভাবে আল্লাহর ওলিরা মানুষকে মুসলমান আইছেন। আর এখন আমরা ওলিদের মাজার ভাঙ্গি, কথা কন না কা, এখন সুযোগ পেলে ওলিদের মাজার ভাঙ্গি, যার কারণে সিন্নি গেছে মোল্লা চিনো না, মানে আদালি ওলিয়ান ফাকাত আজম তুমিল হারবে। কথা কন কিনে ভালো, খোদার গজব আসবে, আজ না হোক কাল আসবে। ফইরাই তো রয়েছে, আমরা তো দিই, আমরা তো দেখেন না, আমরা দিই ফইরা রয়েছে। কথা কোনটি কিনে বলেন, এত বেজ্জতি কেমনে হয়? কারণ এটা না, এটা হলো তুমি যে আল্লাহ রাসূলের বিরোধিতা করছো, এই কারণে তোমার উপর খোদার গজব। কথা কোনটি কিনে বলেন, আমরা ওলি আল্লাহ মানে কি মানি না, কারণ ওলিদের কারণে আমরা মুসলমান। কথা কোনটি কিনে বলো, ওলিদের কারণে আমরা কি মুসলমান। মারহাবা কোন, আরো জোরে কেন মারহাবা। আমরা ওলি আল্লাহ মানে কি মানি না, দুরুদ মিলাদ মানে কি মানি না, উরুস জুলুস মানে কি মানি না। এখন জুলুসের কথা কইলে কয় বেদাত, কিন্তু পহেলা বৈশাখ নিয়া মহিলা পুরুষ নিয়ে কেন রেলি করা, ওই জুলুস করা ওইটা জায়েজ। কথা কোন, কথা কোটি কিনে বলো, ওইটা জায়েজ আছে। আবার মহিলাদের নিয়ে বাইতুল মোকাররম দাঁড়াইয়া জুলাই আন্দোলন লেখা, ওইটা জায়েজ। জুতা দিয়ে ফিরানো দরকার না, কান্দা করলে কি মহিলাকে বাইতুল মোকাররম নিয়ে বেফরদা মহিলা খার করাইয়া হিন্দু বৌদ্ধ বিভিন্ন ধর্মের লেখা, হ্যাঁ আমরা জুলাই সনদ চাই, আর মসজিদে জুলাই সনদ চাস নাউজুবিল্লাহ কইতেন না। কই আমরা চইলাইছি, মানে উদ্দেশ্য হলো পুরো আসত, কারণ আগে ভিডিও হলো তুগুরু করবো, আগে তুগুরু দিকে আঙ্গারে বাঁচাই না। কই চলে গেছে মূল কথা, এত তলে যাওয়ার মানে কি? কারণ ওলি আল্লাহদেরকে যখন মাজার বাংশ খোদার গজব। কথা কোনটি কিনে বলে, আমরা তো বলে কইছি এবার তো আল্লাহ। এই একটা কথা মনে পড়ছে, শুধু 1 মিনিটে
যে আল্লাহ উচ্চা ফিরা লাগছে জামাত ইসলামকে ক্ষমতা বানানোর লাগে। নাউজুবিল্লাহ কইতেন না? কি করছে আল্লাহ? উচ্চা ফিরা লাগছে। আবার চট্টগ্রামের শাহজাহান এমপি আমার নামে নাম খোদার গজবে আমার নামে নাম ফিরে গেছে। এই ও এক হইতেছে যে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে এবার জামাত ইসলামের ক্ষমতায় বইব। আবার ফাগলা কেডি কুত্তা ইব্রাহিম ও জামাত তো ক্ষমতায় আছে, ক্ষমতা আইতো না, আছে, ক্ষমতা থাকবো। আমি কোরআন দ্বারা দেখি জামাত ক্ষমতা আছে। আমি নিজে ইব্রাহিম স্বাধীনতার ঘোষণা দিছি। আচ্ছা পঞ্চায়েত এই পাগল ছাগলের কথা নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা আমরা আমি একটা কথা বুঝাইবার জন্য বলি, এখন আমাদের এখানে আলেম কয়জন কইছি? কথা কয় না। আমি যদি একজনে যদি কয় যে 22 জন আলেমরা উচ্চা ফিরে লাগছে, 21 জন আলেমরা উচ্চা ফিরে লাগে বিপ্লবীর বিরুদ্ধে উচ্চা ফিরে লাগছে 21 জন আলেমে। এবার আমি যদি বিজয় হই তাহলে 21 জন আলেম জিতছে না ঠকছে? কথা কয় না। আমার বিরুদ্ধে 21 জন আলেম লাগছে, লাগা তারা আমি জিততে গেছি, তারা তারা পরাজয়। তাহলে আল্লাহ উচ্চা ফিরা লাগলো জামাতকে ক্ষমতার লাগা, তো এখন বিএনপির কাছে আল্লাহ পরাজয় হয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? না এটা প্রমাণ হয় না যে আল্লাহ? নাউজুবিল্লাহ কইতেন না? আমরা বলে শিরক, আরে শিরকের গুডাউন তোদের ফ্যাক্টরি। কথা কোন ঠিক কিনা বলেন? কারণ তোদের বাবার বাবা আবুল আলা মওদুদি যে কুফরি মতবাদ দিয়া গেছে, এই বিশ্ব বংশোদ্ভূত এই রক্ত ব্লাড তো তোরা। ওই যে মাওলানা কাউসার বলছে, মুফতি আমরান বলছে, সাহাবায়ে কেরামদের আমাদের দেশে এখন সুন্নিরা কইতেছে, এতদিন কইছি সাহাবায়ে কেরামদের সমালোচনা করা জামাতেরা, এখন থেকে সুন্নিরা শুরু করে দিয়েছে। কথা কোন না আছে না? তো এই কিছু সুন্নি, এটা সুন্নি না, এটা জামাতের ট্যাবলেট খাইছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ উচ্চা ফিরা লাগিয়া জামাতের পক্ষে। এবার কি জামাত ক্ষমতায় গেছে না বিএনপি গেছে? কথা কন না কা? আল্লাহ উচ্চা ফিরা লাগছে, আবার আল্লাহ সিদ্ধান্ত নিছে, নিয়ে আবার আল্লাহ সিদ্ধান্ত, তাহলে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আবার আল্লাহ উল্টিয়ে লেছে। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে আল্লাহ এই একটা একটু পরে আল্লাহ আর একটা, তাহলে আল্লাহরে কি বানানো হয়েছে আপনারা চিন্তা করে দেখেন। আপনাদের পায়ে ধরে বলি, এবং আমার ইউটিউবে যারা আলোচনা শুনবেন, জামাতের যে আপনারা যারা করেন, আমি ভাই কই নাই, কারণ এদেরকে আমরা ভাই কইতে না, যে আপনারা লেবাসদারি মুসলমানরা একটু বলো, তোমাদের নেতারা এই কথা কইলো, এখন তাহলে তোমাদের কথা অনুযায়ী আল্লাহ উচ্চা ফিরে লাগেও ফাললো না, তাহলে আল্লাহ ঠকছে। নাউজুবিল্লাহ কইতেন না? এতে প্রমাণ হয় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর মহাশক্তিশালী না। নাউজুবিল্লাহ বলবেন না? এই ধরনের ভণ্ড প্রতারক থেকে আমাদেরকে বাঁচতে হবে কি হবে না? আরো জোরে কোন, আরো জোরে কোন। আমি বলবো হক দরবার যদি হয়, আহলে সুন্নাহ সঠিক আকীদার দরবার যদি হয়, সাহাবায়ে কেন সমালোচনা নাই? এইভাবে যাদেরকে যেই মানে শিয়াদের ট্যাবলেট খাই নাই, এই ধরনের হক দরবার যদি থাকে, আপনি বায়াত গ্রহণ করেন, ওইটা ঈমান আকীদার ফয়সালা নিয়ে কবরে যান। আমিন বলেন। ঈমানদার হয়ে কবরে যান, আল্লাহ পাক যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিলটা প্রত্যেক বছর আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত উঠে দেখান তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলেন মারহাবা। আরে জোরে কোন মারহাবা। শেরে খোদা মাওলা আলীর দরজায় একজন আইয়া টুক দিলেন। টুক দেওয়ার পরে উনি দরজা খুললেন, খুলে দেখে একটা বাস্কের ভিতরে বা একটা টুরকির ভিতরে 9টা আনার নিয়ে দাঁড়াই রয়েছে। সুবহান বলবেন না? বলেন কয়টা আনার? 9টা। তো মাওলা আলী বলতেছে এগুলি কার? বলে এগুলি আপনার মেয়ে ফাতেমা। ও আচ্ছা আচ্ছা, কে পাঠাইছে? বলে আল্লাহ। ও আচ্ছা আচ্ছা। গয়না দেখেন, আলী গয়না দিলেন 1 2 3 4 5 6 7 8 9। বললেন 9টা আমাদের না, এটা আমার বিবি ফাতেমার না, এটা অন্য কারো। বলে না, আল্লাহ পাঠাইছে আপনাদের ঘরে। বলেন এগুলো আমার না, আমাদের না। বলে কেন? বলে আমি একটু আগে ফকিরকে একটা আনার দিয়েছি, যদি আল্লাহ দেয় আমাকে একের বিনিময়ে নিম্নে 10 দিবে। 9 দিবে না, 11 দিবে, 12 দিবে, মানে 10-এর উপরে যাবে, 10-এর নিচে যাবে না। কারণ একের বিনিময়ে নিম্নে কত? 10। তো আপনি এটা আমার বলতেছেন 9টা, এটা আমার না। আস্তে করে পকেটে বার করে হা মাওলা আলী, আসলে আল্লাহ 10টাই পাঠাইছে, আমি আপনাকে টেস্ট করলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে সার্বিক সহযোগিতা করেছি, আমি মনে করি আমার বিবি
আমার কথাই বলি, আমার বিবি এখন ঢাকাতে আছে, তো খুব অসুস্থ। ঢাকা এবার কেয়ার হসপিটালে ডাক্তার দেখাইছি, আবার মঙ্গলবারে আবার 1 মাস পরে টাইলসে পরে হাঁটু এই রোগ ছিঁড়ে গেছে। আমি তখন আমার ছেলের বলছি, বাবা তুমি জামে একটা নিয়ত করো। আমি দিক দিয়া আমাদের যখন এই আমার মানন ভাই যখন আমরা যখন মিটিং করলাম, আমাদের জসিম ভাই ছিলেন আমাদের সাহেবানো মসজিদে, তখন আমি মনে মনে নিয়ত কইরা এখানে দিছি 2000। মারহাবা কইতেন না যে আল্লাহ যেন আমার বিবির শেফা দান করো, কারণ রোগ ছিঁড়ে গেলে অবস্থা কি হইব। এবার কেরে এমআরই বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার, লিগামেন্টের ডাক্তার, ওনারা নেওয়ার পরে উনি রোগ ছিঁড়ে গেলে আমি কুমিল্লা দেখাইছি, কুমিল্লা ট্রমা, মুন, গুমতি, এরপরে সদর, এরপরে মেডিকেল, এখানে কুমিল্লা হলো 5টা, ঢাকা দেখলাম বারডেম, এরপরে দেখাইলো ইসলামী হসপিটাল কাকরাই। এই 7 হসপিটালের বড় বড় ডাক্তারকে ছিঁড়ে গেছে। আর আমি এখানে নিয়ত করে চলে গেছি, আমি ওখানে আল্লাহর কাছে মসজিদ দাঁড়াই বলতেছি, ডাক্তার এমালি সাহেব লিগামেন্টের মালি এবারকার হসপিটাল চাল দিয়ে দেখবেন, ওনার ভিজিট হলো 3000। তো দেখ উনি কয় না ছিঁড়ে নাই, মারহাবা কইতেন না। আমি কই স্যার এখানে লেখা আছে এটা ছিঁড়ে গেছে, কয় লেখা থাকলে আমি তো দেখতেছি ছিঁড়ে নাই। এটা পরীক্ষা নিরীক্ষা লাগবে, ব্যায়াম লাগবে, আর ফিজিওথেরাপি লাগবে, ইনশাল্লাহ আশা রাখি সুস্থ হবে, আমিন বলেন। পরে বিশ্বাস করেন এই কথাটা যখন ডাক্তার আমার সামনে বলতেছে, আমার মনে পড়ছে শাহিন শাহ শ্রীকোটের হাদিয়ার কথা। আমি মসজিদ দাঁড়ায় বলতেছি, আমার তখন মনে পড়ছে, মানে আমি তখন বিশ্বাস করেন ওখানে যদি মানে আমার খুব আমি ইমোশনাল হয়ে গেছি যে আলহামদুলিল্লাহ, কারণ জানুয়ারি থেকে এই পর্যন্ত, জানুয়ারি 13 থেকে এই পর্যন্ত সব ডাক্তাররা ছিঁড়ে গেছে, আর 3টা ছিঁড়ছে, পরক 3টা ছিঁড়ছে, মেন যে এটাই ছিঁড়ে গেছে, পাও বাঁকা হয়ে গেছে। আর এখন এমালি ডাক্তার এমালি উনি কই ছিঁড়ে নাই, সুবহানাল্লাহ কইতেন না কিরি এখন কই যাইতাম। পরে আমি চিন্তা করছি যে আসলে কারণ এখানে না, কারণ এইখানে। এটা আমি আমার জায়গা থেকে বুঝতেছি, মারহাবা। আরে এই কিতা না কই এটারে ইয়ার ভিতরে মিশির ভিতরে ঢুকে যায় করে, এটা এমআরআই একটা করছে, আর একটা কি জানি একটা করছে সিটি স্ক্যান। এগুলি কিতা দুনিয়ায় কইরা সব কাছে রোগ ছিঁড়া গেছে, সব রিপোর্ট বারডেমের। আমার বন্ধু ইব্রাহিম ক্লাসমেট আমাদের এলাকার, রোগ ছিঁড়া গেছে, রিপোর্টও ছিঁড়া গেছে, আর ওখানে উনি কই ছিঁড়ে নাই। মারহাবা কইতেন না। তাহলে আমি চিন্তা করি আমার মূল কারণ হচ্ছে এখানে না, কারণ হচ্ছে শাহিন শাহ শ্রীকোটের দরবার। আমি ওখানে টাকা মান্নত করে দিয়েছি। আমি ওদিন ফেসবুকে দেখেছি এক লোক বলতে যে আমি 111 টাকা জামিয়াতে আমি নিয়ত করেছি, আল্লাহ আমার বিপদ উদ্ধার করে দিয়েছে। আমি তখন বিশ্বাস করি আল্লাহ এরকম যদি মেসেজ একটা আমার আসতো মাঝখানে, একটা আল্লাহর কথা মসজিদ দাঁড়ায় আমি গিয়ে মেসেজ আমার আসতো, হ্যাঁ আমারও এর হতো। এর মনে মনে ভাবছি 111 টাকা দেখে এর মেসেজ যদি আমার জন্য আসতো, কিন্তু ঠিকই দেখলাম তাই আসছে। এটা আমি এই মসজিদ দাঁড়াইছি এতগুলি মূলক সাক্ষী, আমি দেখলাম আলহামদুলিল্লাহ এটাই শাহিন শাহ শ্রীকোটের কারামত। কথা কোন কিনে বলেন, আল্লাহ পাক যেন কবুল করে বলেন আমিন। আরে বললি আল্লাহর দরবার থেকে খালি যায় না। তো আমাদের মাননীয় সভাপতি মহোদয় আমাকে একটা এজাজত দিয়েছেন এবং বলেছেন যে ভাই আগামী বছর উরুসটা করতে আমরা এই বছর একটু খুব কষ্ট হয়েছে, নতুন অবস্থা তো ফাইলিং করতে একটু কষ্ট না, এরপর না 2 তলা 3 তলা 5 তলা, একটু যদি আমাদের হেল্প হয় আমরা আগামী বছর করতে সহজ হব। আজকে এখানে আগামী বছর আরো ব্যাপকভাবে আমরা যদি করি, আপনারা খুশি নেবে যা। তাহলে একটা লোক দাঁড়ায় বলেন হুজুর যদি আল্লাহ হায়াতে বাঁচায় আমার, যাতে আমি বিপ্লবীর বিবির যে অবস্থা আজও সে পদ্মাতে যাইয়া কিনা কয়ে মালিবাগ পদ্মাতে যাইয়া এই ইয়া করে আসে, কিনা থেরাপি দিয়ে আসে। তো এই যে আসতেছে যাইতেছে ডেইলি 1100 টাকা লাগে, আবার আসা যাওয়া বিভিন্ন খরচ থাকে, এইভাবে যাইতেছে, এইভাবে 1 মাস লাগবে। আবার আগামী এই মঙ্গলবারে আবার 9টার দিকে ডাক্তার দেখাবে, 9টা 5-এ ডাক্তার দেখাবে, শিডিউল আছে, মেসেজ আছে, এইভাবে এত টাকা খরচ। আমি চিন্তা করি যেখানে নিয়ে আমি নিজে চেন্নাই মানে ভারতে নেওয়ার চিন্তা করতেছি যে আমি বাংলা চিকিৎসা করবো, ওখানে নিয়ে যাব, আর এখন চিকিৎসা হচ্ছে এবার কেয়ারে। মারহাবা কইতেন না। আমি মনে করি এটা হাকিকাতান চিকিৎসা ওখানে না, হাকিকাতান চিকিৎসা সৈয়দ আহমদ শাহ শ্রীকোটির দরবার এই হসপিটাল। আমি যেটা রেজাল্ট পেয়েছি